বাজারে গিয়ে বেশ পছন্দ করে 1.5 কিলো ওজনের একটা রুই মাছ কিনেছিলাম। তো রুই মাছ কাটার পর দেখা গেল তার মধ্যে 350 গ্রাম ডিম। ডিমওয়ালা মাছের টেস্ট নাকি ভালো হয় না, সেই জন্য ডিম ছাড়া খুঁজছিলাম কিন্তু পেলাম না। তবে আমার কিন্তু মাছের ডিম খেতে দারুণ লাগে। এই হচ্ছে সেই মাছের ডিম। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, দুটো কুচানো পেঁয়াজ, সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিয়েছি একটু ব্ল্যাক পেপার, আর দিয়ে দিলাম 2 চামচ বেসন। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি বেশি ঝাল দেবো না, তাই কুচানো কাঁচা লঙ্কাটাও আমি দিলাম না। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে কিন্তু একটু কুচানো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এইরকমভাবে মেখে নেবেন। তবে অনেক বেসন কিন্তু দিয়ে দেবেন না, বেশি বেসন দিয়ে দিলে কিন্তু ডিমের যে সুন্দর একটা টেস্ট সেটা কিন্তু আপনি পাবেন না, মনে হবে বেসনের পোড়া খাচ্ছেন। তাই যেটুকুনি বেসন বললাম সেটুকুনি টেস্ট দেবেন। মাখা ছোকা কমপ্লিট, এইবার ভেজে নেওয়ার পালা। এখানে কিন্তু বেশি তেল একদম দেবেন না, যদি বেশি তেল দিয়ে দেন না ডিম চিটকে চিটকে আপনার হাত পায়ে 12টা বাজিয়ে দেবে। 2-3 চামচ সর্ষের তেল দিয়ে দেখুন এইরকম বড়ার আকারে নিয়ে ডিমের বড়া আমি ভেজে নিচ্ছি। তবে ভাজতে ভাজতে কিন্তু আমি দুটো খেয়ে ফেলেছি, কারণ এই ভাজার পর রেখে দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। উল্টে পাল্টে দিতে হবে, 2-3 মিনিট অপেক্ষা করে এইরকমভাবে একটু উল্টে পাল্টে দেবেন। এগুলো আপনারা কিন্তু রেখে দিয়ে একটু সন্ধ্যেবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন। হাই ফ্লেমে ভাজতে যাবে না, হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে ঝটপট, আর ভেতরটা কাঁচা থাকবে, যার ফলে খেতে গিয়ে আপনার যে হাল হবে সেটা বুঝতেই পারছেন। সুতরাং একটু সময় নিয়ে এই রকম একটু চেপে চেপে দিয়ে যাতে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এরকম করে ভাজবেন, দেখবেন উপর ভেতর একেবারে দারুণ টেস্ট হবে। বড়া ভাজা কমপ্লিট, আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, এইবার চলে যাচ্ছি ভাত নিয়ে। আমি ভাত ডালের সঙ্গে এই বড়া ভাজা দিয়ে দুর্দান্ত খেয়েছি, মাছের কোনো প্রয়োজনই পড়েনি।